নমস্কার। আচ্ছা, আমাদের সবার জীবনে কি এমন একটা সময় আসে না, যখন মনে হয় আমি যা চেয়েছিলাম তা তো হলো না, বা আমার লাইফটা বোধহয় একটা জায়গায় এসে থমকে গেছে, আটকে গেছে। আমরা একটা পড়াশুনো করি, একটা ক্যারিয়ারের স্বপ্ন দেখি, কিন্তু পরিস্থিতি বা ভাগ্য আমাদের অন্য কোনো অচেনা রাস্তায় এনে দাঁড় করিয়ে দেয়। আর তখনই মনে হয় আমি বোধহয় হেরে গেলাম। কিন্তু সত্যি বলতে কি জানেন, জীবন যখন আমাদের কোনো চেনা রাস্তা বন্ধ করে দেয়, ঠিক তখনই সে আসলে আমাদের নতুন কোনো পথ খোঁজার সুযোগ করে দেয়। আজকের এই ডিজিটাল যুগে হেরে যাওয়া মানে কিন্তু হারিয়ে যাওয়া নয়। ভাবুন তো, কয়েক বছর আগেও কি আমরা ভেবেছিলাম যে ঘরে বসে বসে একটি মোবাইল বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি হাজার হাজার লাখ লাখ এমনকি কোটি কোটি মানুষের কাছেও পৌঁছে যেতে পারেন, কিংবা নতুন কোনো স্কিল শিখে সম্পূর্ণ নতুনভাবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন? অনেকেরই হয়তো চেনা পরিচিত কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। কেউ নিজের পছন্দ মতো পড়াশুনো করেছে, কেউ হয়তো ফ্যামিলির পছন্দে পড়াশুনো করেছে, আর কেউ হয়তো বা ভাবছেন এই বয়সে এসে নতুন কী বা শিখব। কিন্তু বিশ্বাস করুন, শেখার কোনো বয়স হয় না, আর কোনো বাধা ধরা নিয়মও হয় না। আজ আপনি যখন কম্পিউটারে একটা নতুন কোডিং শিখছেন, বা একটি অ্যানিমেশন তৈরি করছেন, অথবা ক্যামেরা অন করে নিজের মনের কথাগুলো ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তখন কিন্তু আপনি শুধুমাত্র একটি কাজ করছেন না, আপনি আসলে ডিজিটাল দুনিয়ার হাত ধরে নিজের একটি অন্য রূপকে আবিষ্কার করছেন, যে রূপটি হয়তো আপনার মধ্যেই লুকিয়েছিল, এবং এই রূপটি সম্পর্কে হয়তো আপনি নিজেই জানতেন না। তাই চেনা ছকের বাইরে বেরোতে ভয় পাবেন না। আজ যদি আপনার মনে হয় আপনার জীবন থমকে আছে, তবে আজই শুরু করুন নতুন কিছু একটা শিখতে। সেটা হতে পারে নতুন কোনো সফটওয়্যার, নতুন কোনো ভাষা, কিংবা নতুন কোনো ক্রিয়েটিভ কাজ। মনে রাখবেন, নদীর জল যদি এক জায়গায় জমে থাকে তবে তাও নষ্ট হয়ে যায়। তাই জীবনকে সচল রাখতে হলে সময়ের সাথে সাথে নিজেকেও আপগ্রেড করতে হবে। যে হারতে শেখেনি সে আসলে জিততেও পারে না। তাই পরিস্থিতি যাই হোক, নতুন করে শুরু করার জেদটা নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। আপনার জীবনেও কি এমন কোনো মোড় এসেছে যেখানে আপনার মনে হয়েছে নতুন করে শুরু করা দরকার? কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।